পরাজিত হলে রেজাল্ট বেরোনোর দিনটা, এই পরাজয়টা সহ্য করাটা খুব কঠিন, খুব কঠিন। সেই কারণে আমি পরিচয় সূত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করছি, নিশ্চিত পরাজয়, অকারণ এই পরাজয়টা ঘাড়ে নেবেন না। তৃণমূল কংগ্রেস জিততে চলেছে, তাই আপনি এখনো সময় আছে। বিজেপি দিশাহীন হয়ে আছে, এখনো প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি। ফলে আপনি জানিয়ে দিন যে আপনি নির্বাচনে প্রার্থী হবেন না। ওই আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য জিততে চলেছে। ওই আসন, তমলুক আসন, বিজেপির যার ভরসায় অভিজিৎ বাবু গেছেন তাকে চেনেন না অভিজিৎ বাবু। সেই ব্যক্তি দ্বিতীয় কোনো বড় নাম, পরিচিত নাম বিজেপিতে প্রতিষ্ঠিত হোক, সেটা সে চায় না, কম্পিটিটর ভাবে, মানসিক রোগী। ফলে অভিজিৎ বাবুকে নিয়ে গিয়ে তমলুকটা ব্লক করে দিল, যাতে অন্য কোনো জায়গা থেকে অভিজিৎ বাবু সফল হতে না পারেন, সেই জন্য আগে নিজের খোঁয়াড়ে এনে ঢুকিয়ে দিল। এবার অভিজিৎ বাবুকে অন্তর্ঘাত করে হারাবার দায়িত্বটাও কিন্তু সেই ব্যক্তিই নেবে। একে তো তৃণমূলের উন্নয়ন, আর যে জায়গাটাকেও নিজের প্রভাবের জায়গা বলে মনে করে, সেই জায়গাটা অভিজিৎ বাবুর মতো একজন মানুষকে এনে তাকে একটা ক্যামোফ্লেজিং ভাব দেখিয়ে, তার হয়ে কাজ করছি ভাব দেখিয়ে, শুভানুধ্যায়ী ভাব দেখিয়ে, অভিজিৎ বাবু যদি অন্য কোনো আসন থেকে যদি বা কোথাও কোনো সাফল্যের ন্যূনতম জায়গা থাকতো, তাহলে অভিজিৎ বাবুর নামটা এই ব্যক্তির, অর্থাৎ শুভেন্দু অধিকারীর প্রতিদ্বন্দ্বী বড় নাম, আরেকটা নাম, গ্রহণযোগ্য নাম, এরকম নাম হয়ে যেতে পারতো। শুভেন্দু এটা হতে দেবে না। ফলে দলের মধ্যেও শুভেন্দু নিজের অধিকারীর অধিকার কায়েম রাখতে একে হারিয়ে দেবেন। তমলুক থেকে খবর পাচ্ছি বিজেপির কর্মীরা বলছেন, বিজেপির কর্মীরা সেখানে সব জায়গায় দেয়াল লিখে বেড়াচ্ছেন, কিন্তু ক্যান্ডিডেট হচ্ছেন কিনা এই প্রশ্নটাতে উনি বারবার কেন রুষ্ট হচ্ছেন? আমি সেটা বলতে পারবো না। আমি ওনার একজন শুভানুধ্যায়ী হিসেবে বলতে পারি যে তমলুকে এই 2 মাসের প্রচার, যতদিন উনি প্রার্থী থাকবেন প্রচার, ভোট অবধি প্রচার, ভোট শেষ হয়ে যাবে, অভিজিৎ গাঙ্গুলি পরাজিত হবেন, সেদিন কিন্তু আমি আবার বলছি, ওনার মনে হবে যে উনি একটা সম্মানজনক জায়গা থেকে একা একটা ধুধু মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছেন। সেখানে এক গ্লাস জল দেওয়ার জন্য কিন্তু এই ব্যক্তি থাকবে না যে ব্যক্তি ওকে ওখানে নিয়ে গেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুকে নিয়ে যাওয়া হয়েছে নিজের দায়িত্বে হারাবার জন্য, যাতে বিজেপিতে অন্য কোনো পরিচিত মুখ প্রতিষ্ঠিত না হয়। সেই কারণে তৃণমূল প্রার্থী তো ভালো প্রার্থী, নতুন প্রজন্মের প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন গোটা তমলুক, সারা বাংলা তমলুকও পেয়েছে। ফলে এমনিতেই তৃণমূলের হাওয়া চলছে। আমি কাল তমলুক লাগোয়া খেজুরিতে গিয়ে দেখে এসেছি, একটা 15 ঘন্টার নোটিশে একটা স্বতঃস্ফূর্ত জনসমুদ্র, মিছিল এবং সভা, এই ঢেউ তমলুকেও। সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একে তো তৃণমূলের কাছে পরাজিত হবেন, 2 যার ভরসায় যাচ্ছেন সে হারাবে, তার নিজের স্বার্থে হারাবে। যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি কোনো কারণে সাকসেসফুল হন, তাহলে একটা পরিচিত নাম বিজেপির রাজনীতিতে প্রতিষ্ঠিত হবে, সেটা সে হতে দেবে না। আমি সেই কারণে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একদম তার শুভানুধ্যায়ী হিসেবে বলছি, এখনো সময় আছে, তিনি বিজেপিকে বলে দিন যে আমি প্রার্থী হব না। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমার কথার উত্তরে যে মন্তব্য করেছেন, আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, কুণাল ঘোষ সরাসরি রাজনীতিতে খুব বেশি দিন অংশগ্রহণ করেননি, একদম মাঠের রাজনীতিতে, কিন্তু কুণাল ঘোষের মস্তিষ্ক বা কুণাল ঘোষের ইনফরমেশন এবং রাজনৈতিক বোধটা কারোর থেকে কম নয়। তিনি যেটা বলছেন, তিনি হৃদয় থেকে বলছেন না, মস্তিষ্ক থেকে বলছেন। তিনি এই কথা বলে আজকে তমলুক লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীদের উজ্জীবিত করতে চাইছেন। এই কথার মধ্যে দিয়ে তিনি খণ্ড বিখণ্ডে ছড়িয়ে থাকা তৃণমূল কংগ্রেসের কর্মীদের আজকে এক করতে চাইছেন। ফলাফল ওনারও জানা, এবং বারবার নাম করে বা না করে শুভেন্দুর কথা মনে করিয়ে দেওয়ার অর্থই হল শুভেন্দু নেতা, তার গ্রহণযোগ্যতা আছে, তার প্রতিষ্ঠা আছে, এবং শুভেন্দু অধিকারী সিন্ড্রোম থেকে, এই স্নায়ুরোগ থেকে তৃণমূল দল এখনো বেরিয়ে আসতে পারেনি।